হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যার আয়তন হচ্ছে 2779 বর্গ কিলোমিটার। চীনের দক্ষিণে অবস্থিত এই হংকংয়ে প্রায় 74,50,000 মানুষ বাস করে। বিশ্বের ধনী দেশগুলির কথা যদি বলা হয় তাহলে তার মধ্যে হংকং একটি। হংকং শহরের নাম শুনলে প্রথমে আমাদের যে দ্বিধায় পড়তে হয় তা হলো এটি কোনো দেশ না এটি কোনো শহর। আসলে হংকং কোনো স্বাধীন দেশ না, এটি গণচীনের প্রশাসনিক অঞ্চল, যা একসময় একটি ব্রিটিশ কলোনি ছিল। 1842 সালে ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে চীনাদের পরাজিত হলে তারা হংকং দখল করে নিয়েছিল। তারপর 1997 সালে ব্রিটিশ সরকার চীনের কাছে হংকং ফিরিয়ে দেয়। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার, যা বিশ্বের সর্বাধিক প্রচলিত বাণিজ্যিক মুদ্রার অষ্টম। চীন এবং হংকংয়ের মধ্যে ভিন্ন ভিন্ন পতাকাও রয়েছে। হংকংয়ের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। ঘনবসতির দিক দিয়ে হংকং পৃথিবীতে চতুর্থতম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 6,777 জন লোক বাস করে। যেহেতু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, তাই তাদের ওপরে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে 14 তলা বাড়ির নিচে কোনো বিল্ডিং নেই। শুধুমাত্র হংকং শহরে 8,000-এর বেশি উঁচু বিল্ডিং রয়েছে, অর্থাৎ হংকংয়ে নিউ ইয়র্কের থেকে দ্বিগুণ উঁচু বিল্ডিং রয়েছে। বিশ্বের 12তম উঁচু বিল্ডিং ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এখানে অবস্থিত, যা 1588 ফিট উঁচু। বিশ্বের সবচেয়ে ব্যস্ত 10টি এয়ারপোর্টের মধ্যে একটি হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জেনে অবাক হবেন যে এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন প্রায় 59 মিলিয়ন যাত্রী যাতায়াত করে। দামি এবং বিলাসবহুল গাড়ির জগতে রোলস রয়েলস একটি অনন্য নাম। বিশ্বের অন্যান্য যে কোনো শহরের তুলনায় হংকংয়ে মাথাপিছু রোলস রয়েলস গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। হংকং ঘনবসতিপূর্ণ জায়গা হলেও পার্ক এবং বিনোদনের জন্য সেখানে 40% জায়গা বরাদ্দ থাকে। বাকি এলাকায় রয়েছে বনাঞ্চল এবং উঁচু উঁচু বিল্ডিং। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় হংকংয়ের চা মানুষ বেশি পছন্দ করে। সেখানে প্রতি বছর প্রায় 58 লক্ষ কিলোগ্রাম চা শেষ হয়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এখানে একজন মানুষ এক বছরে প্রায় 1.5 কেজি চা পান করে। পৃথিবীর সবচেয়ে দামি চা আয়রন বুদ্ধা পাওয়া যায় হংকংয়ে, যা প্রতি কেজির দাম 8,000 টাকা। পৃথিবীর সবচেয়ে বড় রেস্টুরেন্ট ক্যাফের জায়গা হলো হংকং। এখানে প্রতি 600 জন মানুষের জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে। হংকং বিশ্বব্যাপী পরিচিত তার অত্যন্ত আধুনিক অবকাঠামো, উচ্চ আকাশচুম্বী ভবন এবং একটি ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। এখানে প্রায় 8,000-এরও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে, যা পৃথিবীর যে কোনো শহরের চেয়ে বেশি। হংকংয়ের অর্থনৈতিক গুরুত্ব অসামান্য। এটি একটি প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র, যেখানে ব্যাংকিং, ফাইন্যান্স এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে। শহরটি অত্যন্ত ব্যয়বহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত, বিশেষ করে রিয়েল এস্টেটের ক্ষেত্রে। শহরের সাংস্কৃতিক দিকও বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে হংকংয়ের মোট ভূমির প্রায় 70% সবুজ এলাকা নিয়ে গঠিত, যা পার্ক এবং রিজার্ভের জন্য বিস্তৃত। 260-টিরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত এই শহরটিতে পাহাড়, সমুদ্র এবং আধুনিক স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ রয়েছে, যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। হংকং চীনা সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জ্যাকি চ্যান এবং ব্রুস লির মতো অনেক বিখ্যাত মার্শাল আর্ট তারকারা এখান থেকেই তাদের কর্মজীবন শুরু করেছেন। হংকং প্রায় প্রতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তালিকাভুক্ত হয়, বিশেষ করে রিয়েল এস্টেটের জন্য। হংকংয়ের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম কঠিন এবং প্রতিযোগিতামূলক হিসেবে পরিচিত।